بنى بيت رب العرش عشر فخذوهم ملائكة الله الكرام وآدم فشيس فإبراهيم ثم عمالك قسي وقريش قبل هذين جرهم وعبد الله بن الزبير بنى كذا بناء الحجاج وهذا متمم আল্লাহ তাআলা তার ঘর বাইতুল্লাহ মহান আল্লাহ তাআলা এই পর্যন্ত প্রায় 10 বার নির্মাণ করেছেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা তার ঘর বাইতুল্লাহ ফেরেশতা দ্বারা রব নির্মাণ করেছেন। কেন আল্লাহ এই ঘর নির্মাণ করেছেন? দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষ বানিয়েছেন সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত। ওই মানুষ যখন অন্যায় করবে, অপরাধ করবে, আর মালিকের ঘর বাইতুল্লাহ খানায়ে কাবা তওয়াফ করে আল্লাহর ঘর বাইতুল্লাহ যা খানায়ে কাবা তওয়াফ করবে আর আল্লাহর দরবারে মাফ চাইবে রব্বুল আলামিন, বান্দা বান্দির জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সর্বপ্রথম ফেরেশতা দ্বারা তার ঘর বাইতুল্লাহ রব নির্মাণ করেছেন। ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, বাইতুল মামুরের সোজাসুজি জমিনের মধ্যে তোমরা আমার ঘর খানায়ে কাবা, আমার ঘর বাইতুল্লাহ তোমরা নির্মাণ করে নাও। এরপরে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে বাইতুল্লাহ নির্মাণ হয়। এরপরে হযরতে শীষ পয়গম্বরের মাধ্যমে বাইতুল্লাহ নির্মাণ হয়। মধ্যখানে নূহ আলাইহিস সালামের প্লাবন বন্যার কারণে বাইতুল্লাহর অস্তিত্ব বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল আল্লাহ তাআলা। এরপরে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে রব বাইতুল্লাহ নির্মাণ করেছেন। যখন ইব্রাহিম পয়গম্বর বাইতুল্লাহ নির্মাণ করেন, ইব্রাহিম পয়গম্বরের সঙ্গে ছেলে ইসমাইলও ছিলেন। বাবা হলো মিস্ত্রি আর ছেলে হলো যুগলি। বাবা সন্তান মিলে আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করলেন। এরপরে বাইতুল্লাহ নির্মাণ করে আমালেকা গোত্র বাইতুল্লাহ নির্মাণ করে, এরপরে জুরহাম গোত্র বাইতুল্লাহ নির্মাণ করে আল্লাহর ঘর বাইতুল্লাহ। এরপরে কুরাইশ বংশের লোকেরা নির্মাণ করলো। কুরাইশ বংশের লোকেরা যখন আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করে, ওই সময় আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীজি নিজেও বাইতুল্লাহ নির্মাণে অংশগ্রহণ করেছেন। কোনো বর্ণনায় এসেছে নবীজির বয়স তখন 17 বছর ছিল, কোনো বর্ণনায় এসেছে নবীজির বয়স তখন 27 কিংবা 35 ছিল। এক কথায় নবীজি নবুয়ত লাভ করার আগে বাইতুল্লাহ যখন নির্মাণ করা হয়, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী নিজেও বাইতুল্লাহ নির্মাণে অংশগ্রহণ করেছেন। এরপরে বাইতুল্লাহ নির্মাণ করেন নবীজির সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের। এরপরে বাইতুল্লাহ নির্মাণ করে জালিম বাদশা হাজ্জাজ বিন ইউসুফ। অর্থাৎ এই পর্যন্ত বাইতুল্লাহ প্রায় 10 বার নির্মাণ হয়েছে। ভবিষ্যতে আরও হতে পারে, এতে কোনো সন্দেহ নাই। রব একমাত্র বাইতুল্লাহ নির্মাণ করেছেন, খানায়ে কাবা নির্মাণ করেছেন। বান্দা বান্দিরা আল্লাহর ঘরের মধ্যে যাইবে আর খানায়ে কাবা তওয়াফ করবে আর জীবনের গুনাহের জন্য মাফ চাইবে। রব তাদের জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই বর্তমান চলিত মাস চলতেছে, হজের মাস। অনেক হাজি সাহেবরা হজ গিয়েছে, বাইতুল্লাহ গিয়েছে, মক্কায় গিয়েছে, মদিনায় গিয়েছে। হজ আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ একটা বিধান। ইসলামের যেই 5টা স্তম্ভের মধ্যে অন্যতম একটা স্তম্ভ হলো হজ।
বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের যে 5টা স্তম্ভ রয়েছে এর মধ্য থেকে অন্যতম একটা স্তম্ভ হলো হজ। সর্বপ্রথম কালিমা অর্থাৎ ঈমান। নামাজের বেলায় কোরআনে কারিমে আল্লাহ তাআলা কালিমা নামক কোন সূরা আল্লাহ তাআলা নাজিল করে নাই। নামাজ নামে কোন সূরা আল্লাহ নাজিল করে নাই। যাকাত নামে কোন সূরা আল্লাহ নাজিল করে নাই। সওম বা রোজা নামে কোন সূরা আমার আল্লাহ তার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে রব নাজিল করে নাই। কিন্তু হজ নামে কমপ্লিট একটা সূরা আমার আল্লাহ কোরআনেই নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। এতে বোঝা যায় হজের গুরুত্ব রয়েছে। হজ তো সকলের উপরে আল্লাহ তাআলা ফরজ করে নাই। যাদেরকে আল্লাহ তাআলা নেশাব পরিমাণ সম্পদের মালিক আমার আল্লাহ তাআলা বানিয়েছেন তাদের উপরই রব হজ ফরজ করে দিয়েছেন। হজ যাদের উপরে ফরজ হয়ে গিয়েছে তারা হজ আদায় করতে রাজি না। হজ আদায় করলে আমার 5-6 লক্ষ টাকা নষ্ট হয়ে যাবে, 4-5 লক্ষ টাকা নষ্ট হয়ে যাবে। এই টাকাগুলো চলে গেলে আমি বিল্ডিং কিভাবে করব, বাড়ি কিভাবে করব, গাড়ি কিভাবে কিনবো, ছেলেকে কিভাবে বিদেশ পাঠাইব, এই চিন্তা চেতনা নিয়ে অনেক আল্লাহর বান্দা আল্লাহর যেই বিধান, গুরুত্বপূর্ণ একটা বিধান, হজের মতো একটা বিধান পালন করতে রাজি না।